जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज আমি আমার শ্রীমদ্ ভগবদ গীতা আমার এই ঠাকুরের আসনে আমার শ্রীকৃষ্ণ সবাইকে প্রণাম করে আমি পড়ছি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 34 পাঠ। इंद्रियस्य अर्थे रागः द्वेषः वस्थितः तयो न वशम् अगच्छतः तो हि अस्योः परिस्थनोः। অনুবাদ, সমস্ত জীবেরাই ইন্দ্রিয় মোহবশত হয়ে অথবা তার বিরক্তি হয়ে যেভাবে আসক্তি অনুভব করে, বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়াটা উচিত না, কারণ তা পারমার্থিক প্রগতির পথে সেটা বাধা হয়ে দাঁড়িয়ে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, কৃষ্ণর ভাবনার উদয় হচ্ছে সমস্ত জড় জাগতিক ইন্দ্রিয়ের উপবাসনা থেকে মুক্তি হয়ে যাওয়া। এখানে শ্রীকৃষ্ণ আরো বলছেন কি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার সেবায় ব্রতী হয়ে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরক্তি হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখের বর্জন করাটাই হচ্ছে উদ্দেশ্য, কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই সেটা পরিত্যাগ করা যায় না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমি এখানে ত্রিবেণী সঙ্গমের সেই সঙ্গমের জলকে সেই কৃষ্ণর চরণে সেই আমার মাতা রানীকে প্রণাম জানিয়ে শ্লোক 35 পাঠ করছি। শ্রেয়ান স্বধর্মঃ বিগুণঃ পরমার্থঃ অনুষ্ঠিতঃ স্বধর্মঃ নিধনম শ্রেয়ঃ পরধর্মঃ ভয়াবহ। এখানে অনুবাদ, স্বধর্ম অনুষ্ঠান দোষমুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরমধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। এখানে ধর্ম মানে অন্য ধর্ম মানে এখানে হিন্দু মুসলিম ধর্ম এখানে না, এখানে স্বধর্ম আর অন্য ধর্মের কথা বলা হচ্ছে। ভগবান বলছেন কি সদ্গুরু যে আদেশ দেন সেটা হচ্ছে পারমার্থিক কর্তব্য। এখানে বলা হচ্ছে কি সদ্গুরু হচ্ছে শ্রীকৃষ্ণ। যে কৃষ্ণকে সদ্গুরু মনে করে তার জীবনে কোনো গুরুকে আর মানতে হয় না, উনি সব থেকে বড় গুরু। আর তার আদেশটা কি? তার আদেশ হচ্ছে স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতাই তার সব থেকে বড় আদেশ। এখানে আরো বলা হচ্ছে কি অন্য ধর্ম আর সহধর্ম মনে হচ্ছে, এখানে বলেছেন তুমি খুব উন্নতি করছো, লাভ করছো, ব্যবসা বাণিজ্য করছো, খুব বড় তুমি হলে, যেমন টাটা বিড়লা রিলায়েন্স, তুমি সমাজের জন্য কি করছো? তুমি নিজের জন্য তো করলে, নাম কামালে, পয়সা কামালে, কিন্তু তুমি কি করলে? মানুষের জন্য তুমি কি করলে? সেটাকে বলা হচ্ছে পরধর্ম, যে মানুষের জন্য উপকার করো। এখানে ভগবান বলছেন কি হে অর্জুন, তুমি যদি নিজের ওটাকে তুমি রেখে দাও তীর ধনুককে, তাহলে তুমি কি করছো? মানুষের জন্য একটা ভুল পথের চালনা করছো। এই জন্য নিজের স্বধর্মকে মানো, যুদ্ধ করো, তাকে মানুষকে তুমি দেখাও তুমি ক্ষত্রিয়,
যুদ্ধ করতে এসছো, যুদ্ধ করো, আর মানুষকে ধর্মের পথে তুমি চালনা করো। সেটাই হচ্ছে স্বধর্ম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।